ধরনের কোনো নেশায় জড়িয়ে যাওয়াটাও খুবই স্বাভাবিক। তো আমরা কি করে বুঝবো কোনটা নেশার দ্রব্য, কোনটা নেশার দ্রব্য নয়? এমন অনেক দ্রব্য আছে যেগুলো হয়তো আমাদের প্রত্যেক দিনের খাবার দাবার মধ্যে পাওয়া যায়। এমন অনেক কিছু আছে যেগুলোর মাত্রা হয়তো একটা নির্দিষ্ট মাত্রার মধ্যে সীমিত থাকলে সেটা হয়তো শরীরের কোনো ক্ষতি করে না, কিন্তু সেইটারই আবার যদি সেবনের মাত্রা অতিরিক্ত হয় সেইটা কিন্তু অনেক রকমের ক্ষতি ডেকে আনতে পারে। শুধু তাই নয়, এই সময় যেহেতু তোমাদের বললাম তোমাদের যে বয়সে তোমরা এখন আছো সেই বয়সে নতুন নতুন এক্সপেরিমেন্ট করা, নতুন নতুন কিছু কিছু যে দ্রব্য বা যে ঘটনার সাথে হয়তো আগে তোমরা কখনো পরিচিত হওনি সেই সবের সাথে তোমাদের পরিচিতি ঘটবে। নতুন বন্ধু বান্ধব, তাদেরকে নিয়ে অন্য কোনো নতুন স্বপ্ন দেখা, এবং সেই জায়গা থেকে দেখা গেল ঠিক আছে মানে আমি একটু অন্যভাবে তোমাদের কথাগুলো বলছি যে আমরা একটু কোথাও ঘুরতে যাব, চলো বন্ধুরা মিলে ঘুরতে যাই। ঘুরতে গিয়ে দেখা গেল বন্ধুদের মধ্যে কেউ বললো চলো আমরা একটা কিছু বিশেষ পানীয় সেবন করব। সেটা কি না, হয়তো আমরা যেমন কোল্ড ড্রিঙ্কস খেয়ে থাকি ওই রকমই কিছু। না না এটা খাওয়া যাবে না, বলে হ্যাঁ হ্যাঁ কিছু হবে না, এই একটু খেলে মাথায় একটু ঝিমঝিম করবে তারপরে কিছু হবে না। এইভাবে হয়তো শুরু হয়, কিন্তু পরে দিনের পর দিন দেখা গেল যে ওই যে একটা কোল্ড ড্রিঙ্কস এর মতো একটা পানীয় তার প্রতি হয়তো একটা আসক্তি তৈরি হচ্ছে, একটা অ্যাডিকশন, ওটা ছাড়া নাকি চলবেই না। তুমি প্রথম দিন যখন বন্ধুরা মিলে এক জায়গায় সেই পানীয়টা সেবন করেছিলে তখন বোঝোনি, তখন ভেবেছো ওই তো কোল্ড ড্রিঙ্কস তো অসুবিধার কিছু হবে না, কিন্তু আস্তে আস্তে দেখা গেল সেটা কিন্তু কোনো সাধারণ কোল্ড ড্রিঙ্কস নয়, তার সাথে এমন কিছু উপাদান মিশ্রিত আছে যেটা তোমাকে কোথাও যেন একেবারে গোলামে পরিণত করছে, মানে তুমি তার উপরে নির্ভরশীল হয়ে যাচ্ছ, মানে ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছ। এবং সেই পানীয়টা বা বিশেষ যে উপাদান ওর মধ্যে মিশ্রিত আছে যেটা তোমরা হয়তো আগে কখনো সেবন করনি, কিন্তু তোমাদের একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে এবং সেটা সেবন না করলেই নয়, এরকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে। তো এই জায়গা থেকে তোমাদেরকে সতর্ক করা, তোমাদেরকে আরো সতর্ক হওয়া, এবং যাতে তোমাদের এই যে সামনের যে ভবিষ্যৎ পড়ে রয়েছে সেই ভবিষ্যতে এগিয়ে যেতে তোমরা যাতে কোনোভাবে কোনো ভুল পদক্ষেপ না নাও সেই চেষ্টাই আমরা প্রতিনিয়ত করে চলেছি। এবং এখানে ধন্যবাদ জ্ঞাপন করব উপস্থিত যারা রয়েছেন বিভিন্ন, আমি প্রথমেই বললাম জেলা স্তর থেকে সাব ডিভিশন পর্যন্ত প্রত্যেকের যে আধিকারিকরা উপস্থিত আছেন তাদের সাথে পরিচয় আগেই হয়েছে, আমি তাদের কাছে কৃতজ্ঞতা প্রদর্শন করছি। এবং আমি জানি আজকে ওনারা যেভাবে এই উদ্যোগটা গ্রহণ করেছেন, এই উদ্যোগটা শুধু ওনারা নিয়েছেন বললে শুধু বলবো না, বিগত বছরে ওনারা করেছেন এবং বারংবার এই বিষয়টাকে কেন্দ্র করে একেবারে কেন্দ্রীয় স্তর, রাজ্য স্তর এবং সর্বত্র একেবারে স্থানীয় স্তর পর্যন্ত এই যে সজাগ করা, সচেতন করা ছাত্র ছাত্রীদের এই কর্মকাণ্ডের সাথে ওনারা কিন্তু নিয়োজিত আছেন এবং আমাদেরকেও অনুপ্রাণিত করছেন যে এই ধরনের কর্মশালা বা অনুষ্ঠানের আয়োজন করা, যাতে করে এই ছোট ছোট ছেলেমেয়েরা স্বপ্ন দেখতে গিয়ে যেন কোনো ভুল স্বপ্ন না দেখে, কোনো ভুল আসক্তির প্রতি, কোনো ভুল দ্রব্যের প্রতি তাদের যাতে আসক্তি বা নির্ভরশীলতা এবং তার থেকে কোনো আরো কোনো বিপদ যাতে তারা জীবনে ডেকে না আনে সেই সতর্কতার বাণী নিয়েই তারা আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছেন। ওনারা তাদের মূল্যবান বক্তব্য এবং পরবর্তীতে দেখবে তোমাদের চোখের সামনে একটা স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ ইন্টারন্যাশনাল ডে এগেইনস্ট ড্রাগ অ্যাবিউজ অ্যান্ড ইলিসিট ট্রাফিকিং। শুধু এখানে ড্রাগ অ্যাবিউজ, মাদকাসক্তি বা মাদক নিয়ে যে শুধুমাত্র সমস্যা তৈরি হচ্ছে তা নয়, এর সাথে সাথে ট্রাফিকিং, হিউম্যান ট্রাফিকিং এর একটা কোথাও যোগ রয়েছে, পাচার, মানব পাচার। এই জায়গাটা কিভাবে একটার সাথে আরেকটা সংযুক্ত রয়েছে এবং ম্যাডাম রয়েছেন, অন্যান্য স্যাররা রয়েছেন, আর আমার চারপাশে আমার যারা সহকর্মী রয়েছেন এবং সর্বোপরি তোমরা যারা রয়েছো সবাইকে
আন্তরিক নমস্কার। এবং খুব ভালো লাগছে যে এখানে একটা অনুষ্ঠান করার জন্য যখন আমরা ভেবেছিলাম, খুব সদার্থক একটা মনোভাব আমরা তোমাদের এই কলেজ থেকে পেয়েছি। তার ফলস্বরূপ আজকে আমরা এখানে এসেছি। ম্যাডাম প্রথমেই যে কথাগুলো বললেন, যে বিষয়ে তোমাদের আমরা জানাবো, পরিচয় করাবো, যে বিষয়গুলোর সঙ্গে ভেবেছিলাম অনেকটাই তিনি বলে দিয়েছেন। এখানে একটা ছোট পিপিটি আছে, তো পিপিটিটাতে বিষয়ে ব্যাখ্যা করা হয়েছে, আমরা এতটা যাব না। শুধু এইটুকু বলবো, কেন তোমাদের এখানে বারবার আমরা ফিরে আসি। যে আসক্তির কথা বলা হয়েছে সেটা সূত্রপাত মোটামুটি বয়ঃসন্ধির যে সময়টা শুরু হচ্ছে সেই সময় থেকে তোমাদের যে বয়সটা বা আরেকটু হয়তো পরে, মোটামুটি এই সময়ের মধ্যেই বেশিরভাগ অসুবিধাগুলো শুরু হয়। তো সেই কারণে এখানে প্রত্যেকবার আসা, বাকিরা একই সাথে তোমাদের মুখগুলো বদলে যায়। আগের বছর তোমাদের জায়গায় হয়তো অন্য কেউ ছিল, আজকে তোমরা রয়েছো। কিন্তু যেটা আমাদের বলার, বিশেষত এই পিপিটিটা দেওয়া আছে, যে প্রেজেন্টেশনটা আছে, মানে খুব সুন্দরভাবে সেখানে দেখিয়ে দেওয়া আছে যে নেশাসক্ত হয়ে পড়লে তার পরিণতি কি হবে। আজকে এই প্রোগ্রামে উপস্থিত যারা আছেন, মানে আমাদের আপনারা যারা আছেন, সবাইকে ব্লক প্রশাসনের পক্ষ থেকে অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা। আমাদের ম্যাডাম যেটা বলেছেন, হয়তো আমাদের পিপিটিতে যেটা আছে প্রায় 80% বলে দিয়েছে, শুধু এনডিপিএস অ্যাক্টে কি আছে সেটা উনি বলেননি। বাকি কিন্তু উনি খুব ভালোভাবে আপনাদের মতো করে আপনাদেরকে বুঝিয়েছেন মাদকদ্রব্য সেবনটা ক্ষতিকর দিক কি আছে। আমাদের সাব ডিভিশনে ডেপুটি ম্যাজিস্ট্রেট সাহেবও বলেছেন। তো আমি বসে একটু অবজার্ভ করছিলাম, তো সেখানে যেটা দেখলাম, আমরা মাদকদ্রব্য সেবন কখন করি? বেসিক্যালি শুরু হয় কলেজ লাইফ থেকে, এখন আবার একটু অ্যাডভান্স স্টেজ হয়ে গেছে, 10 থেকে শুরু হয়ে যায়। হয়তো আপনার সামনে অনেকে বলবেন না, এর মধ্যে কেউ কেউ আছে যারা সেরকম করে। অনেকে হাসছিল, আমি সবাইকে ফলো করছিলাম, আইডেন্টিফাই করার চেষ্টা করছিলাম যে কারা কারা বেশি যুক্ত আছে। আর মদ্যপান কখন করি? আমি করি না। সেকেন্ড টাইম আমি 2 বছর আগেও এসেছিলাম, এই সেম প্রোগ্রাম এখানে 2 বছর আগে করে গেছি। তো অ্যাওয়ারনেস সম্বন্ধে যেগুলো আছে মোটামুটি সব কথা ডিসকাস হয়ে গেছে। আমি চেষ্টা করছি পিপিটিটা একটু যদি করা যায়। তো প্রথমে একদম ইনিশিয়ালি যেটা বোঝা কি ড্রাগ, আমি সবাই পিপিটিটা দেখতে পাচ্ছ তো লাস্ট প্রোগ্রাম। তো ড্রাগ জিনিসটা কি সেটা মোটামুটি জানা আছে। ড্রাগ আর মেডিসিনের মধ্যে কিন্তু একটা মানে মেডিসিন ও ড্রাগ একরকমের, কিন্তু সমস্ত ড্রাগ কিন্তু মেডিসিন নয়। কিছু ড্রাগ আছে যেগুলো রিক্রিয়েশনাল পারপাসে আমরা ব্যবহার করি, যেগুলো খেলে কিছু সময়ের জন্য আমরা কিছু মজা পাই, আনন্দ পাই, সেগুলোকে রিক্রিয়েশনাল ড্রাগস বলে। কিছু ড্রাগ হয় মেডিসিনাল পারপাসে, থেরাপিউটিক পারপাসে যেগুলো ব্যবহার হয় সেগুলো ড্রাগ। কিন্তু যে কোনো জিনিস যেটা ফরেন জিনিস, যেটা আমি নিজের শরীরে ইনসার্ট করছি, সেটাকেই ড্রাগ হিসাবে ধরে নিলাম। এবার
এই ড্রাগে ভালো খারাপ দু রকম আছে। ডাক্তার কিছু প্রেসক্রাইব করলো, খেলাম, কাফ সিরাপ খেলাম, সেটা আমার থেরাপিতে কাজে লাগলো, কিন্তু আমার কাফ সিরাপটা খুব ভালো লাগলো, আমি সকাল বিকেল কাফ সিরাপ খেতে শুরু করে দিলাম, সেটা কিন্তু নেশা, সেটা কিন্তু অ্যাডিকশন। তো ফেন্সিডিল বলে যেরকম একটা নেশা দ্রব্য আছে, তোমরা শুনবে কোনোদিন, ফেন্সিডিল এক রকমের কাফ সিরাপ, কিন্তু ওটা লোকে নেশার পারপাসে ব্যবহার করে। যে ফেন্সিডিল আবার এখান থেকে পাশের দেশে চোরাচালান হয়, সব কিছু হয়। তো এটা কিন্তু প্র্যাকটিক্যালি ওষুধ ব্যবহার হচ্ছে নেশার হিসাবে। তো ড্রাগ আর ওষুধের মধ্যে ডিফারেন্সটা বোঝার প্রথমে চেষ্টা আমাদের করতে। আচ্ছা, প্রথম জিনিস হচ্ছে ড্রাগ সেবন করে কখন লোক দুটো টাইমে করে। এক হচ্ছে কি পিয়ার প্রেসার, আর এক হচ্ছে কিউরিওসিটি, কি আমার খুব কিউরিয়াস কি এটা খেলে কি হয়, একবার খেয়ে দেখি। এটা অনেকেই বলে একবার খেয়ে দেখ, না ভালো লাগলে করবি না। কিন্তু ব্যাপারটা হচ্ছে ফেরত আসার রাস্তাটা নেই। একবার যদি কেউ শুরু করে দেয়, ফেরত আসাটা খুব ডিফিকাল্ট, খুব কম লোকে আছে। তোমাদের মধ্যে একজন নাম বলো তো, এমন কোনো সেলিব্রিটি যাকে চেনো যে ড্রাগ অ্যাবিউজ ছিল, ড্রাগ অ্যাবিউজ করতো, তারপরে ফেরত এসছে, চেনো? একটা প্ল্যাটফর্ম তৈরির জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। যে এই প্ল্যাটফর্মটাতে আমাদের পুলিশের সাথে ড্রাগ অ্যাবিউজের প্রতিদিনই পরিচিত হয়, সেটা থানাতে বিভিন্ন রকমের আমরা মানে ড্রাগ যারা ইউজ করছে সেই ধরনের লোক বা ড্রাগ পেডলারদেরকে আমরা ধরছি। আর সেই পরিবেশটা যথেষ্ট মানে খুব একটা সুন্দর পরিবেশ নয়। এবং আপনাদের একটা কথা বলি, যত রকমের আপনারা আইন দিচ্ছেন, বিভিন্ন রকমের আইন বা শাস্তি, আমাদের যে ক্রিমিনাল জুরিসপ্রুডেন্স রয়েছে, এর মধ্যে এই যে এনডিপিএস, এই ওয়ার্ডটা অনেকেই শুনেছেন, যে নার্কোটিক, এই যে সাইকোট্রপিক ড্রাগ সাবস্টেন্স যেটা রয়েছে, এই এনডিপিএস অ্যাক্ট একটা কিন্তু স্পেশাল অ্যাক্ট, যেটা আমাদের ডিসি স্যার খুব সুন্দর করে মানে আপনাদেরকে বোঝালেন ব্যাপারটা। একটা জিনিস মনে রাখবেন, ভারতের যে জুডিশিয়াল সিস্টেম রয়েছে, তাতে পুলিশ হিসাবে কোনো একটা ক্রাইম করার পর যখন আমরা কাউকে ধরি, সে কিন্তু যতক্ষণ না তার গিল্টটা প্রুফ করছে, সে কিন্তু ইনোসেন্ট। তাকে কিন্তু কোর্ট যতক্ষণ না কোর্ট ট্রায়ালের মাধ্যমে ওর গিল্টটা প্রুফ না হচ্ছে, ততক্ষণ তাকে কিন্তু ধরা হয় যে সে হচ্ছে কিন্তু অপরাধী নয়, তার এগেইনস্টে অ্যালিগেশন আছে, যতক্ষণ না সেটা প্রুফ হচ্ছে। কিন্তু এনডিপিএস একটা এমন অ্যাক্ট যে এটা ধরার পর বার্ডেন অফ প্রুফটা শিফট হয়ে যায় যাকে ধরলাম তার উপর, সে কিন্তু অপরাধী প্রথম দিন থেকেই। তাকে প্রমাণ করতে হবে যে সে নিরাপরাধ। তাহলে এত শক্ত আইন কেন হলো এনডিপিএস? যখন অনেক নেশন সম্বন্ধে আপনারা শুনেছেন, চীন দেশে যেমন একটা প্রচলিত রয়েছে, ঘুম থেকে উঠে প্রত্যেকে আগে নিজের বিছানাতে দুটো লাথি দিয়ে তারপরে নিজের চাইনিজ যারা আছে দে স্টার্ট দেয়ার ওন মানে প্রতিদিনের রুটিন তাদের শুরু হয়। এরপরে কি মনে হচ্ছে এই নেশাটা করতে হবে, তাই তো? যে নেশাগুলোর কথা ওনারা বারণ করে গেলেন, সেটা আরো বেশি করে করতে হবে, হ্যাঁ তো? এই যে লাস্টের এই আগের জোর কি নেশা করতে হবে তো? নো, আচ্ছা। কারণ আর শেষ অবধি তোমরা বুঝতেই পারছো, এখানে তোমাদেরকে খুব সুন্দরভাবে প্রত্যেকে বলেছে যে আমরা কেন এই প্রোগ্রামটা করছি। আমাদের নিজেদের, আমরা এখানে যারা উপস্থিত আছি, হয়তো আমরা কতটা বেনিফিটেড হলাম কিনা, তার থেকেও বড় কথা হচ্ছে যে তোমরা আমাদের ভবিষ্যৎ, আমাদের ফিউচার, এবং তোমাদের হাতেই সমাজ ব্যবস্থা এগিয়ে যাবে। তাই তোমরা যদি এখন থেকে সতর্ক না হও, সচেতন না হও, তাহলে নিজেদের যেমন ক্ষতি করবে, ভবিষ্যতে তোমাদের হাত ধরে সমাজের হয়তো অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তাই নেশা করার অনেক কিছু আছে, অনেক কিছু আছে। একটু আগে ওনারা বললেন, খুব সুন্দরভাবে বললেন, সিনেমার নেশা করো না, সিনেমা দেখো, দিনে একটা দুটো করে সিনেমা দেখো, কোনো দোষ নেই। বা ধরো খেলাধুলা করো, কিন্তু হ্যাঁ অনলাইনে নয়, যেটা তোমরা আগের দিন আমি তোমাদের দেখতে গিয়ে বুঝেছি যে তোমরা মোবাইলে খুব গেম খেলো না, গেমটা ফিল্ডে খেলো। মাঠে যদি খেলো না, তাহলে দেখবে এই নেশা বা এই ধরনের ফ্রাস্ট্রেশন, বা যেটা খুব সুন্দর একটু আগে ওসি সাহেব বলছিলেন, এই যে আজকালকার একটা খুব ট্রেন্ডিং
সেটা হচ্ছে কি ব্রেকআপ, তাই না? ব্রেকআপ কি হলো, কিছু ভুল বলেছি? ব্রেকআপ সেটা যে কি মানে তোমরা জানো কি জানো না আমি জানি না, কিন্তু তোমাদের রেসপন্স থেকে বুঝতে পারছি যে অন্য কিছু বোঝো বা না বোঝো এই শব্দটার সাথে প্রত্যেকে পরিচিত। তো যাই হোক, আমরা এখানে তোমাদের কোনো কারোর সাথে ব্রেকআপ করতে আসিনি, চাইছিও না, কিন্তু সব সম্পর্কগুলোকে ঠিকভাবে রাখতে গেলে, সুস্থভাবে থাকতে গেলে এই ধরনের যে আসক্তি বা এই ধরনের নেশা, যে নেশা জীবনকে শেষ করে দিতে পারে, সেই নেশা থেকে আমরা দূরে থাকবো। বা আমাদের যারা সহপাঠী, বন্ধু, বোনেরা, ভাইরা, দাদারা, দিদিরা যেই থাকুক না কেন, যদি আমরা কোথাও দেখি এরকম কোনো ঘটনা যে কেউ কোনোভাবে এমন কিছু দ্রব্যের প্রতি তাদের একটা ডিপেন্ডেন্সি, নির্ভরতা বা আসক্তি জন্মাচ্ছে, তাহলে তাদেরকে অবশ্যই আমরা আগে থেকে সতর্ক করব। এবং যেহেতু তোমরা এই মুহূর্তে একটা কলেজের মধ্যে বা একটা ক্লাসরুমের মধ্যে আছো, এর আগে আমরা বেশ কয়েকটা প্রোগ্রাম করছি, ভবিষ্যতেও করব, তো এখানেও মাথায় রাখবে যে শুধু যে তুমি কোনো একটা দ্রব্যের প্রতি আসক্ত হচ্ছ তা নয়, তার পাশাপাশি তুমি তোমার জীবন বা তোমার স্বপ্ন সবকিছুকেই নষ্ট করছো, তোমার ক্যারিয়ারকে নষ্ট করছো, তোমার পরিবারকে বিপদে ফেলছো। তো এই সমস্ত গুলো থেকে যদি তোমাদের দূরে থাকতে হয়, তাহলে অতি অবশ্যই এখন প্রাথমিক অবস্থায় নতুন তোমরা অ্যাডমিশন নিয়েছো এই কলেজে, তোমাদের সিনিয়ররা রয়েছে, বা তার থেকেও বড় কথা আমরা যেটা বলবো, তোমরা অলরেডি বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে যুক্ত হয়েছো, এবং যেটা কলেজের অফিসিয়াল যে সোশ্যাল মিডিয়ার যে চ্যানেলগুলো বা লিঙ্কগুলো আছে সেগুলোর সাথেও তোমরা যুক্ত আছো বা হবে। এবং এখানে একটা কথাই বলবো, তোমাদের এই ধরনের কোনো আচরণ, যেগুলো একটু আগে শুনলে বা আজকে শুনছিলে, কোনো আচরণ যদি বা অন্যরকম কোনো বিহেভিয়ার যেটা হয়তো স্বাভাবিক নয়, এবং কখনো কোথাও যদি মনে পড়ে বা মনে হয় যে কোনো এক বন্ধু বা কোনো এক বান্ধবী কোনো একটা সমস্যার মধ্যে রয়েছে, এবং হতে পারে সেটা কোনো এই ধরনের মাদক সেবন বা ওই ধরনের রিলেটেড কোনো আসক্তির জন্য তারা একটু অন্যরকমের আচরণ করছে, তাহলে সময় নষ্ট না করে সরাসরি তোমাদের টিচারদেরকে জানাও। যদি টিচারদের কাছে না পারো, অন্তত তোমাদের সিনিয়র বা আশেপাশে কোনো বন্ধুদের জানাও। আর শেষ অবধি তো আমরা আছি, হেড অফ ইনস্টিটিউট হিসেবে আমার তো একটা দায়িত্ব আছে, তোমরা সেটা দেরি না করে যথাসময় জানো। কারণ দেখো, এই জীবনটা আমরা কিন্তু সবাই পাই না, সবাই জীবনটাকে সম্পূর্ণভাবে উপভোগ করতে পারি না কিছু ভুলের জন্য। তাই আমরা এখানে এই বয়সে তোমরা যারা ছেলেমেয়েরা রয়েছো, তোমরা যাতে ব্রেকআপ যতই হোক, কিন্তু লাইফের সাথে যেন তোমাদের ব্রেকআপটা না হবে। তোমরা এমন কিছু কাজ যাতে না করো বা জড়িয়ে যাও, যাতে করে যেটা ওনারা বললেন একটু আগে, যে কোনো না কোনো ভাবে কাস্টাডি মানে বা রিহ্যাবে গিয়ে পৌঁছতে হবে, সেটা আরো দুঃখজনক। সেখানে না পৌঁছানোর থেকে এই যে লাইফটা এখন তোমরা আছো, সেই লাইফটা লিড করতে পারো এই আশা রাখছি। এবং নিশ্চয়ই তোমরা প্রত্যেকেই নতুন অনেক কিছু শিখেছো, শুনলে, এবং এটা মনে রাখবে। এবং তোমাদের যারা যে সমস্ত বন্ধুরা হয়তো এই মুহূর্তে ক্লাসরুমে নেই বা হয়তো আজকে উপস্থিত হতে পারেনি, বা এটা আমাদের একটু সমস্যা আছে, আমরা হয়তো তোমাদেরকে সেই জায়গাটা করে দিতে পারিনি যাতে করে আরো অনেক ছেলেমেয়েরা বুঝতে পারো, কিন্তু যারা আসেনি তাদেরকেও তোমরা সচেতন করবে, সতর্ক করবে, এবং নিজেও সতর্ক থাকবে। এবং আমি উপস্থিত ডায়াসে যারা যারা রয়েছেন প্রত্যেককে, মানে জেলা প্রশাসন এবং সাব ডিভিশন লেভেল থেকে ব্লক লেভেল পর্যন্ত প্রত্যেক আধিকারিকের কাছে আমি কৃতজ্ঞ। আপনারা আজকে আপনাদের মূল্যবান সময় দিয়েছেন এবং আমাদেরকেও অনেকখানি অনুপ্রাণিত করেছেন যে আমরা আমাদের দায়বদ্ধতার জায়গা থেকে আমাদের ছেলে মেয়েদেরকে এই বার্তাটা পৌঁছে দিতে পারি, যাতে ভবিষ্যতে আর যাই হোক আপনাদের কাছে যাতে ওদের অকারণে না যেতে হয়, মানে ইচ্ছাকৃত ভাবেই হোক বা অনিচ্ছাকৃত ভাবে, আর যা এই পরিণতি, খারাপ কোনো পরিণতিতে যেন না পৌঁছে।